আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আসলে কিছুই তো বলার নাই আর কিছু করার নাই। আমাদের দেখা ছাড়া আর ধৈর্য ধরা ছাড়া। এছাড়া আর কিছু করার নাই। আজকেও ৮১ পয়েন্টের উপরে মাইনাস। সাপোর্টের জোনের ভিতরে বা একদম সেখান থেকেও নামিয়েছিল। কিছুটা বাউন্স করেছে সামান্য কিছু। লেনদেনের চিত্র তো ৫,০০০ পা ৫৪২ কোটি টাকা। ৫৪২ কোটি টাকা। মাঝখান দিয়ে ৭০০ পর্যন্ত গিয়েছিল, ৭০০ প্লাস। সেখান থেকেও কমে গেছে। লেনদেনে আজকে সবই মাইনাস, সব সাইডটাতে সেল প্রেসার। টেক্সটাইলের কিছু কিছু বাই সিগন্যাল আছে, মিউচুয়াল ফান্ড এবং ইঞ্জিনিয়ারিং কিছু, বা এগুলো বাইয়ের চেয়েও সেল বেশি। ভলিউমের দিক থেকে টেক্সটাইলের সেল প্রেসার বেশি হয়েছে। তারপর হয়েছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স একদিন উঠে তো ৩ দিন পরে এই অবস্থানে। ফার্মাসিউটিক্যালটা বরাবরের জন্যই ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যেই থাকে, আর বাকিগুলোর তো অবস্থা আরো খারাপ। বলার তো সান্ত্বনা আর কি দেব, ধৈর্য ছাড়া উপায় নাই, বলারও কিছু নাই। এবং ক্যান্ডেলের যেই চিত্র, ১ ২ ৩ ৪ ৫, মানে একটা সপ্তাহের কার্য দিবস, মানে গত সপ্তাহর ৪ দিন আর আজকের একদিন, ৫ দিন, ৫টা কার্য দিবসের চিত্র। যতই নিচে আসছে ততই ভয়াবহ জায়গা আসছে। এবং দেখেন গতকালকেও বা যেই সিস্টেমের যে ইন্ডেক্স বিষয়গুলো আলোচনা করছে, যে এই জোনটা একটা শক্তিশালী জোন, এই শক্তিশালী জোনের ভিতরের মধ্যেই নিয়ে আসছে এবং সেইখানেই অবস্থান করতেছে। আজকের যেই অবস্থানটা, এই ৫,১০০, আমি যদি একটু ক্যান্ডেলটার দিকে তাকাই, যে ক্যান্ডেলের যে অবস্থানটা একদম পিন পয়েন্ট যেটা, সেটা যদি দেখি, এখান থেকে দেখা যাবে আজকের যেই লোয়েস্টটা লোয়েস্টটা ছিল ৫,১৯৮, আর হাই ছিল ৫,২৯৯। তো ৫,১৯৮, ৫,২৯৯, অলমোস্ট ১০০-র কাছাকাছি, ৯০-৯২-এর কাছে মতো। তো এখন যেখানে হতাশা বেশি সেখানে আবার আশার আলো আছে। আশার আলো হচ্ছে যে এই যে সাপোর্ট জোনটা দেখাচ্ছি আপনাদেরকে, যে বিশাল একটা শক্তিশালী জায়গা, তার ভিতরে পর্যন্ত এখনো পর্যন্ত ওয়েট করছে। এখন যেখানে আছে এখান থেকেই বাউন্স করতে পারে, বা ওই ধরনের ক্যান্ডেলের একটা চিত্র থাকতে পারে। আজকে যেহেতু গত ৪ দিনের ক্যান্ডেলগুলোতে কোথাও শ্যাডো না থাকলেও আজকে কিছুটা হলেও আছে। তো এখন যদি থাকে বা অবস্থান আসে, এবং জানেন যে কিছু কিছু আহ, আজকে আন্দোলন হয়েছে বা কিছু কিছু আহ, বিষয় উঠে আসছে, সম্ভবত রাশেদ মাকসুদকে সরানোর বিষয়। এবার হয়তো তাকে পরিবর্তনের একটা আওয়াজ এরকম হচ্ছে, এবং এটা হওয়ার সম্ভাবনাই বেশি। হয়তো এই মাসটাই তার শেষ সময় হতে পারে। চড়াই উতরার ভিতর দিয়ে অনেক কিছু হয়েছে, অনেক কিছুই করেছে, কিন্তু রেজাল্ট সে দেখাতে পারেনি। এটা তার ব্যর্থতা, তার হয়তোবা সিন্ডিকেটের কাছে তার অসহায়ত্ব, অথবা তার ব্যর্থতা, যেটাই হোক তার ব্যর্থতাটাকেই ধরে নিতে হবে। এখন এই 15 মিনিটসের আজকের যে ট্রেড, সেখানে যদি আমি একদম আজকের ১২ তারিখের হিসাবটা দেখি, ১২ তারিখ, আমি যদি এই হিসাবটা দেখি, সকালে ১৫ মিনিটে মাইনাস থাকলেও কিছুটা এটা এটা ধরা যায় না। তবে এই জায়গাটাতে ১২টা ৪৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত, বা ১টা ৩০ মিনিট পর্যন্ত, ১২টা ৪৫ থেকে ১টা ৩০ মিনিট, এই জায়গাটাতে একটা বাইয়ের সিগন্যাল দেখা যাচ্ছে। সেটা জায়গাটা হচ্ছে যেই অবস্থানটা, সেটা হচ্ছে ৫,২৪৫-এর দিকে। ঠিক যেই একটা ৫,২২৭, ৩২-৩৩-এর জায়গাটা, যেটা একটা কংক্রিট জায়গা ছিল, সেখানে হয়ে শেষ বেলায় আরেকটা চাপ দিয়েছে। তো বাজারের উত্থানও দেখেছি, বাজারের পতনও দেখেছি, আবার বাজার ঘুরে দাঁড়াতেও দেখেছি। এর ভিতরে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে।
আমাদের হাতে থাকা ভালো ফান্ডামেন্টাল শেয়ার যেগুলো ইন্ডেক্স মুভারের সাথে একটু নেমেছে, ওগুলো নিয়ে বসে থাকলেও আপনার বোনাস ডিভিডেন্ডেও আপনার একটা বেনিফিট আসবে, যতক্ষণ পর্যন্ত না আমরা সেল করছি। আমরা সেল করা মানে আমাদের লসটা রিয়েলাইজ হয়ে যাওয়া। সেই জায়গা থেকে আপনাদেরকে সবসময় বলি, আপনার ফান্ডামেন্টাল ভালো স্টক যদি থাকে, ধৈর্য ধরেন। পতনে আপনি লস দিয়ে সেই লস আর রিকভারি করতে পারবেন না। এর মধ্যে দেখেন সিমটেক্সটা এই পতনের মার্কেটেও ভালো গেইন করেছে, হল্ড করেছে। তারপরে প্রগতি লাইফ তো এটা চলছেই উপর দিকে, কোনো থামাথামি নাই। তারপরে এস আলম ক্রেস্টার্স একটু মুভমেন্টে আসছে। এইভাবে ফ্যাকডিল সহ অনেকগুলো স্টক দেখেছি, ইন্ট্রাকো সহ। এই যে ইন্ট্রাকোটাও আজকে বেশ ভালো একটা গেইন করেছে। তো এইভাবে অনেকগুলো স্টক বর্তমানে এই পতনের বাজারে আপনাদেরকে লাভ দিয়ে যাচ্ছে, যারা দেখেছেন, ধরতে পেরেছেন। বা এই স্টকগুলো ফ্যাকডিল বলেন, সিমটেক্স বলেন, ডোমিনেন্স বলেন, এগুলো আমার স্টকের আলোচনায় এবং এক্সট্রা যে 10টি স্টকের আলোচনা করেছি সেগুলো তো ছিল, আছে এখনো, সেটা আমার ইউটিউব চ্যানেলে। তো ফান্ডামেন্টাল স্টক শেয়ার এগুলো ভালো শেয়ার, ভালো আলোচনায় এনেছি। যেগুলো কিছুটা কমেছে সেগুলো ভালো শেয়ার, বাজার যখন ঘুরে যাবে সেগুলো আপনার উঠতে বাধ্য হয়ে যাবে। ভয়ের কিছু নাই, আতঙ্কিত কিছু নাই। লাইভে বিস্তারিত আরো আলোচনা হবে, আরো শিক্ষামূলক জায়গায় আলোচনা হবে, কথা হবে। সবাইকে আবারও বলবো, আপনারা আপনাদের জায়গায় ধৈর্যশীল হন এবং অস্থিরতা থেকে দূরে থাকুন। সবার জন্য মঙ্গল কামনা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।